চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর স্ত্রীদের মন খারাপ হলে আল্লাহর হাবিব পেরেশান হয়ে যেতেন, কিভাবে রাগ ভাঙানো যায়, কখনো কটু কথা বলতেন না। 4 নাম্বার হচ্ছে আদর্শ স্বামী যারা হবে তারা কখনো স্ত্রীর গায়ে হাত তুলবে না। বাংলাদেশে এটা অনেক অহরহ ঘটনা ঘটে যে স্ত্রীর কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুলে। মনে রাখবেন, স্ত্রীর গায়ে কথায় কথায় হাত তোলা কখনো সুপুরুষের পরিচয় হতে পারে না। একমাত্র কাপুরুষরাই নারীদের গায়ে কথায় কথায় হাত তুলে থাকে। দেখবেন এই ধরনের মানুষরা বাহিরের পরিবেশে অত সৌর্যবীর্য দেখাতে পারে না, ঘরের মধ্যে সেই জিনিসটা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে উদখুল ফিল বাইতি রফিকান ইখরুজ মিনাল বাইতি রিজালান, যখন ঘরে প্রবেশ করবা বাচ্চা শিশুর মতো প্রবেশ করো, ঘর থেকে যখন বের হবা যুবক স্বাবলম্বী পুরুষের মতো বের হও। এজন্য ঘরের পরিবেশে স্ত্রীর সাথে অনেক রুট আচরণ করা, মেজাজ দেখানো, অনেক মারধর করা, এটা কখনো সুপুরুষের আলামত হতে পারে না। 5 নাম্বার হচ্ছে শ্রেষ্ঠ স্বামীদের আলামত হলো তারা কখনো স্ত্রীদেরকে একাকী ঘর থেকে বের হয়ে যেতে দেয় না। অবশ্যই স্ত্রীদের সাথে কোনো না কোনো সেফটির ব্যবস্থা তারা করে, কেননা এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছুই সম্পদ। ও খৈরুল মাতা আদ-দুনিয়াল মারাতুস সালিহা, তবে তার মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম